আসসালামু আলাইকুম, আদাব সবাইকে। দূর প্রবাস থেকে বাংলাদেশের জনগণকে বিপ্লবী শুভেচ্ছা। ইলেকশন শেষ হয়েছে, দাবি উঠেছে। একজন সুপ্রিম কোর্টের আইনজীবী বলেছেন বাংলাদেশে কোনো বৈষম্যমূলক কোনো সিস্টেম, বৈষম্য সৃষ্টি করে কোনো শ্রেণী, এলিট শ্রেণী সুবিধা নিতে পারে না। যেমন এই যে মন্ত্রীদের জন্য ট্যাক্স ফ্রি গাড়ি, ফ্রি প্লট, ফ্রি ফ্ল্যাট, এগুলা যাতে মন্ত্রীরা না নেন, এটা একেবারে সত্য কথা। যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জনগণ, পিপলস রিপাবলিক, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পিপুল ফাউন্ডেড পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, মানে আপনি যদি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, মানে এই রাষ্ট্রের যুদ্ধ করে জনগণ এই রাষ্ট্র প্রতিষ্ঠিত করিয়াছে এবং জনগণ তার রাষ্ট্র পরিচালনার জন্য একটা সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, বাংলাদেশ কনস্টিটিউশন তারা রচনা করিয়াছে। ওই রচনাতে ওই কনস্টিটিউশনে লেখা আছে 27 অনুচ্ছেদ, আর্টিকেল 27, আইনের দৃষ্টিতে সবাই সমান। এবং সংবিধানে লেখা আছে সকল নাগরিক সমান সুযোগ সুবিধা পাবে রাষ্ট্রের কাছ থেকে। এখানে কোনো ধরনের বৈষম্য চলতে পারে না, চলবে না। কিন্তু এরশাদ সরকার একটা আইন প্রণয়ন করে সংসদে এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি আনার অনুমতি দেয়। এটা কিন্তু সাধারণ নাগরিক ট্যাক্স ফ্রি কোনো গাড়ি বিদেশ থেকে আনতে পারে না। সে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে একটি শ্রেণী কোনো বিশেষ সুবিধা পেতে পারে না, এটা অসাংবিধানিক। এই আইনটা এতদিন থাকে কিভাবে? এজ এ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন বাংলাদেশ সুপ্রিম কোর্টের উচিত ছিল এই আইনটি অনেক আগেই অসাংবিধানিক, অবৈধ ঘোষণা করা, যে এই আইনটি বাংলাদেশের সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক, এগেনস্ট দ্য বেসিক স্ট্রাকচার এই আইনটি। তো আমরা চাই নতুন গভর্নমেন্ট অস্টেরিটি করবে, পাবলিক অস্টেরিটি করবে, এগুলা যেমন গভর্নমেন্টের ব্যয় কমাবে, কিন্তু হেলথ এডুকেশনে ব্যয় বৃদ্ধি করবে, বাজেট ইনক্রিজ করবে, যাতে জনগণ জেলা উপজেলা হাসপাতালে চিকিৎসা হয়, ভালো শিক্ষা পায়, যুগাযুগে বাজেট বরাদ্দ করবে। কিন্তু মন্ত্রী এমপিদের ফ্রি গাড়ি দেওয়া, ফ্রি ফ্ল্যাট দেওয়া, এরপরে মন্ত্রীরা চিকিৎসা নেন সরকারি খরচে, অথচ জনগণের জন্য আপনারা চিকিৎসার নিশ্চয়তা না দিয়ে আপনারা বিদেশে গিয়ে চিকিৎসা নেন। একটা আইন, নতুন সরকার একটা আইন করা উচিত যে সকল এমপি, সকল মন্ত্রী তাদের জেলায় জেলায় তাদের জেলা হাসপাতালে চিকিৎসা নেবেন। যদি আমাদের মন্ত্রী এমপিরা জেলা হাসপাতালগুলোতে চিকিৎসা নেন, যদি জেলার প্রাইভেট ক্লিনিকগুলোতে তারা না যান, তাহলে জেলা উপজেলা হাসপাতাল বদলাতে বাধ্য। এই ধরনের একটা আইন করা দরকার। শহীদদের রক্তমাখা জমিনে ডিসক্রিমিনেটরি কোনো সিস্টেম থাকতে পারে না। সুপ্রিম কোর্ট এবং গভর্নমেন্ট মিলেমিশে এই ডিসক্রিমিনেটরি, এরশাদ সরকারের আমলে প্রণীত এই ডিসক্রিমিনেটরি লকে অ্যাবলিশ করা দরকার। আপনারা ডিসিদের দামি দামি গাড়ি দেন, ইউএনএদের দামি দামি গাড়ি দেন, আপনারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মন্ত্রী এমপিরা এত দামি গাড়ি চালায় না, কারণ তারা জানে তাদের জনগণ পায়ে হেঁটে, সাইকেলে, পাবলিক ট্রান্সপোর্টে তারা যাতায়াত করে। ভারতে যান, দেখেন এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, একেবারে সিম্পল ছোট একটা কার ইউজ করে। আর আমাদের দেশে মন্ত্রী হলে, এমপি হলে তাদের দরকার ট্যাক্স ফ্রি দামি গাড়ি, তারা বিদেশ থেকে আনবেন। এই এলিটরা 1 কোটি 2 কোটি 5 কোটি টাকার গাড়ি না কিনলে, গাড়িতে না চললে তাদের মনের স্বাদ মেটে না। আপনারা এমপি হয়েছেন, আপনারা নর্মাল গাড়িতে ঘুরে বেড়ান, জনগণের দুঃখ দুর্দশা আপনারা দেখেন। এইভাবে দামি গাড়িতে চড়ে, এসি গাড়িতে বসে, ট্যাক্স ফ্রি বিদেশ থেকে গাড়ি এনে আপনারা তো নিজেদের জন্য নিজের একটা এলিট ক্লাস সৃষ্টি করে ফেলেছেন। এই 24-এর
রেভলিউশনও ছিল একটা এলিটিজমের বিরুদ্ধে, 71-এর মহান মুক্তিযুদ্ধ ছিল এলিটিজমের বিরুদ্ধে। কিন্তু আনফর্চুনেটলি এই এলিটিজম এস্টাবলিশমেন্ট, এই কর্পোরেট পিপলদের রাজত্ব বাংলাদেশ থেকে শেষ হয়নি। আরে বাবা, আপনি জনগণের ভোটে আপনি এমপি হয়ে আপনার এত দামি গাড়ির দরকার কি বাবা? এত দামি গাড়ি আপনার এমপিরা তাদের এরিয়াতে থাকেন না, মেজরিটিরা ঢাকায় থাকেন। আপনারা এমপি আপনাদের এরিয়াতে আপনারা থাকবেন। যেমন ইংল্যান্ডে যিনি আমাদের এমপি, শুধু পার্লামেন্টের সেশন যে সময় বসে তখন তারা লন্ডনে যান। পার্লামেন্ট নাই, এমপি তার এলাকায় আসবেন, এবং ইংল্যান্ডে এমপিদের নিজস্ব অফিস থাকে। এইভাবে এমপিদের বাড়িতে গিয়ে জনগণ এমপির সঙ্গে দেখা করা লাগে না। আমাদের কনস্টিটিউশনে আমাদের এমপির নিজস্ব অফিস আছে, আপনি তার সঙ্গে সরাসরি গিয়ে দেখা করতে পারবেন, অথবা ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়ে দেখা করতে পারবেন। এইভাবে প্রতিটি সংসদীয় আসনে এমপিদের জন্য অফিস দরকার। এমপিরা অফিসে বসবে, এমপিরা অফিসে বসে এমপিদের একজন সেক্রেটারি থাকবে। এমপিদের অফিস চালাতে হলে তো তার স্টাফ লাগবে। প্রতিটি সংসদীয় আসনে এমপিদের বসার জায়গা করে দেন। সংসদের সেশন শেষ, এমপিরা যার যার এলাকায় চলে যাবে। কিন্তু বাংলাদেশে কি হয়? এমপিরা সংসদ শেষ, এমপিরা আর তাদের এরিয়া যায় না। ঢাকাতে মাসের পর মাস বসে। আপনি তো ঢাকা থেকে নির্বাচিত হননি। আপনি যদি আপনার এলাকাকে ভালোবাসতে না পারেন, তাহলে আপনি নির্বাচিত কেন হয়েছেন? এমপিরা তাদের উপজেলা শহরে থাকতে চায় না, এমপিরা তাদের জেলা শহরে থাকতে চায় না, তারা ঢাকাতে থাকতে চায়। এত ঢাকা প্রেমিক বাংলাদেশের এমপিরা, বড় বড় অফিসাররা, সচিবেরা সবাই ঢাকাতে থাকতে চায়। যেমন ঢাকাই বাংলাদেশ, আর কোনো এরিয়া কি বাংলাদেশের অন্তর্ভুক্ত না? এই যে কোটি কোটি মানুষ গ্রামাঞ্চলে বাস করে, এদের দুঃখ দুর্দশা দেখার জন্য সংসদ শেষ, এমপিরা তাদের জার্জির এলাকায় চলে যাবে। এরপরে যে আইনজীবী এই দাবিটা তুলেছেন, একেবারে সত্য দাবি, যে আমাদের এমপিরা, আমাদের মন্ত্রীরা, আমাদের সচিবেরা, আমাদের ডিসিরা, আমাদের ডিজিরা, আমাদের বিভাগীয় কমিশনাররা, আমাদের ইউএনওরা, আমাদের এসপিরা এত দামি দামি গাড়ি ব্যবহার করার দরকার কি? এদেরকে লজ্জা শরম নাই? আর তাদের লজ্জা শরমের তো আসলে এটা পরে এটা কথা বলা উচিত, তাদের লজ্জা শরম নেই। যারা আইন প্রণয়ন করে তাদের হাতে দামি দামি গাড়ি তুলে দিচ্ছে। আর বাবা, গরিব দেশের মানুষ রিক্সায় চলতেছে, সিএনজি চলতেছে, টমটমে চলতেছে, ভ্যান গাড়িতে চলতেছে, আর আপনারা পাজারো জিপে ঘুরে বেড়ান। এত বড় পাজারো জিপ যে ব্রিজের উপর দিয়ে যায় না, গ্রামীণ অঞ্চলে ব্রিজের উপর দিয়ে পাজারো জিপগুলা পার হয় না। এদের লজ্জা হওয়া উচিত। অল ডিসক্রিমিনেটরি সিস্টেম মাস্ট অ্যাবলিশ বাই দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে এবং নতুন গভর্নমেন্টকে এই ধরনের বৈষম্যমূলক সিস্টেম, এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি, এমপিদের ফ্রি প্লট। আরে বাবা, এমপিরা তো হোমলেস না। 5 কোটি 10 কোটি টাকা খরচ করে এমপি হয়েছে, তাকে আপনি ঢাকাতে ফ্রি প্লট দিচ্ছেন, ফ্ল্যাট দিচ্ছেন, সে কি হোমলেস? ফ্রি প্লট পাবে, ফ্ল্যাট পাবে হোমলেস পিপুলেরা। এটা তাদের সাংবিধানিক অধিকার। রাষ্ট্র তাদের জন্য সামাজিক গ্রহণের নিশ্চয়তা দিবে। তাদের যারা পাওয়ার কথা তারা পাবে। পায় কারা? হোমলেস এমপি, হোমলেস মন্ত্রী, বড় বড় সচিবরা, রিটায়ার্ডের পরে তাদেরকে ডাকাতে বাড়ি দেওয়া হয়, প্রধান বিচারপতিকে ডাকাতে বাড়ি দেওয়া হয়, প্রধান নির্বাচন কমিশন। এইভাবে যে একটা ডিসক্রিমিনেটরি সিস্টেম, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছিল মানুষ একটি শ্রেণীকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য। সবাই সমান সুবিধা পাবে রাষ্ট্রের কাছ থেকে, কিন্তু এটা বাংলাদেশে হচ্ছে না। সামিয়া সালাম দাগর রায়। তো আমরা চাই নতুন সরকারের উচিত হবে এই এরশাদের আমলে এই ধরনের অসাংবিধানিক আইন মাধ্যমে যারা এমপি মন্ত্রীদের হাতে ফ্রি প্লট, বাড়ি গাড়ি, এরপরে ভিআইপি হোটেলে থাকা খাওয়া, এইসব সব ক্যান্সেল করা উচিত। সংসদ শেষ, এমপিরা যার এলাকাতে যাবে, তারা সার্জারি করবে, প্রতিদিন এলাকার প্রতিটি ইউনিয়নে যাবে। একটা দিন আমরা ভুল করি যে এমপিরা শুধু আইন প্রণয়নের জন্য না। ইংল্যান্ডে এমপিরা আইন প্রণয়নের জন্য সংসদে যায়, ডিবেটের জন্য সংসদে, তারপরে তার এরিয়াতে এসে সকল উন্নয়ন, লোকাল উন্নয়ন, কোথায় কি দরকার, হসপিটালে কি দরকার, রাস্তাঘাটের অবস্থা কি, মানুষের আর্থিক সব বিষয়ে এমপি খবর নেই। এটা ইংল্যান্ডে আছে। অর্থাৎ এমপিদের আইন প্রণয়নের দুয়াই দিয়ে ঢাকাতে বসিয়ে রাখবেন না, তাদেরকে এরিয়াতে পাঠান। তারা উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে মিলেমিশে জনগণের মানবিক মর্যাদা, মানবাধিকার,
হ্যাঁ, জনগণের সার্বভৌম ক্ষমতা রক্ষার জন্য তারা মিলেমিশে কাজ করা উচিত। এমপিরা ঢাকায় বসে থাকবে না। আপনি এমপি হলে পরে আপনি তাকে ঢাকাতে ফ্রি ফ্ল্যাট দিয়ে দিলেন, হ্যাঁ, একটা গাড়ি দিয়ে দিলেন, ট্যাক্স ফ্রি গাড়ি, হ্যাঁ, এরপরে ভিআইপি হোটেলে থাকারও, এইসব করে করে এমপিদের আমরা নষ্ট করে ফেলেছি। আশা করি তারেক রহমান তিনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান, এখন তার প্ল্যানগুলা তিনি বাস্তবায়ন করা দরকার। প্রথমে এই ডিসক্রিমিনেটরি এই লটা, ডিসক্রিমিনেটরি ল হি মাস্ট অ্যাবলিশ। এই ধরনের ল দিয়ে বাংলাদেশের জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণ, আর বৈষম্যমূলক ল হলো আনকনস্টিটিউশনাল। আর আনকনস্টিটিউশনাল ল যদি কেউ ফলো করে, এটাও ক্রিমিনাল অফেন্স। আনকনস্টিটিউশনাল ল ফলো করে কেউ রাষ্ট্রের কাছ থেকে কোনো সুবিধা নিতে পারে না। কিন্তু আমাদের উচ্চ আদালত আছে। এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মানুষকে নির্যাতন করা হলো, উচ্চ আদালত কই? সুপ্রিম কোর্টের সাংবিধানিক দায়িত্ব হলো শুধু জনগণকে ন্যায় বিচার উপহার দেওয়া নয়, জনগণের মানবিক মর্যাদা, মানবাধিকার এবং জনগণের প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে কিনা কোনো আইনের মাধ্যমে, এইটারও তদারকি করা, এটা রিভিউ করা, এই ধরনের আইনকে রিভিউ করা হচ্ছে উচ্চ আদালতের কাজ। কিন্তু আমাদের উচ্চ আদালত কই? এখন কথা হচ্ছে যে আমাদের 72-এর সংবিধান দেখি এখন আমাদের এজ এ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন আমাদের উচ্চ আদালত কি করেন। এখন যদি দেখা যায় যে এই অবৈধভাবে 72-এর সংবিধানকে কাটাছাড়া করা হয়, তছনছ করা হয়, কোনো দরকার নেই, তার দেখি আমাদের উচ্চ আদালত কি করেন। আমাদের মহান মুক্তিযুদ্ধের সংবিধানের উপরে বারবার আঘাত এসেছে, দেখি এবার আমাদের উচ্চ আদালত কি করেন। এজ এ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন উচ্চ আদালত কিভাবে দেখি আমাদের সংবিধানের সার্বভৌমত্ব, সংবিধানের বেসিক স্ট্রাকচার, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, প্রিয়াম্বল অফ বাংলাদেশ কনস্টিটিউশন, হ্যাঁ, প্রক্লামেশন অফ বাংলাদেশ কনস্টিটিউশন, বাংলাদেশ কনস্টিটিউশনের পার্ট 1, বাংলাদেশ কনস্টিটিউশনের চ্যাপ্টার 2, বাংলাদেশ কনস্টিটিউশনের চ্যাপ্টার 3, এই যে জনগণের মানবাধিকারের সাথে সম্পর্কিত যে আর্টিকেলগুলা, আপনারা কি সংবিধানে নতুন দিবেন? সংবিধান একটা গ্রেট সংবিধান, এটা ভারত দেয়নি। 400 ঘন্টা গণপরিষদের সদস্যরা আলোচনা করে তর্ক বিতর্ক করে এই সংবিধান প্রণয়ন করেছেন। এটা একটা সেরা সংবিধান। হ্যাঁ, সংবিধানে কিছু রিফর্ম দরকার। এই রিফর্মের জন্য সংসদ চাইলেই সংবিধানে কিছু সংশোধন করতে পারবে। যেমন আমরা চাই সরাসরি ডাইরেক্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য, উচ্চকক্ষ, সংবিধানের 17 আর্টিকেল রিফর্ম, এইগুলা 8-10টা আর্টিকেল, এগুলার জন্য এত রাগ ডাকের দরকার না। এগুলা চাইলে গভর্নমেন্ট বদলিয়ে এগুলাকে সংবিধানে সংযোজন করতে পারে। কিন্তু সংবিধানের বেসিক স্ট্রাকচারে স্বয়ং উচ্চ আদালত, আমাদের নির্বাহী সভা, আমাদের আইনসভা কারো হাত দেওয়ার কোনো ক্ষমতা নেই। দেখি আমাদের উচ্চ আদালত এই সংবিধান রক্ষায়, তারা শপথ নিয়েছেন বাংলাদেশের সংবিধানের সার্বভৌমত্ব, সংবিধানের মূল কাঠামো তারা রক্ষা করবেন। দেখি আমাদের উচ্চ আদালত কি করেন। তো আমরা চাই যে এই যে মন্ত্রী এমপিদের ফ্রি বাড়ি গাড়ি দেওয়া, এসব বন্ধ হোক। কারণ জনগণকে সুশাসন দেওয়া, আইনের শাসন দেওয়া, উপজেলা হাসপাতালগুলোকে উন্নত করা দরকার। উপজেলা হাসপাতালে কিডনি ইউনিট, স্ট্রোক ইউনিট, হার্ট ইউনিট, স্পেশাল বেবি কেয়ার ইউনিট, ম্যাটারনিটি ইউনিট স্থাপন করা দরকার। উপজেলা হাসপাতালকে 250 শয্যার হাসপাতালে উন্নীত করা দরকার। উপজেলা হাসপাতালকে মানে আধুনিক মানের করে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার পাঠানো দরকার। উপজেলা হাসপাতালগুলোকে ডাক্তারের উপস্থিতি বাড়ানো দরকার। কমিউনিটি ক্লিনিকে রক্ত টেস্টের ব্যবস্থা করা দরকার। এত সব প্ল্যান, এত সব জিনিস আমাদের করতে হবে। জনগণ আর কত বঞ্চিত হবে? প্রাইভেট ক্লিনিকগুলোর হাতে জনগণ মার খাচ্ছে। প্রাইভেট ক্লিনিকের মালিকেরা জনগণের সার্বভৌম ক্ষমতা, মানবাধিক মর্যাদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জনগণকে যদি দেখেন, সার্বভৌম জনগণ কত বড় দুর্ভাগা। প্রাইভেট ক্লিনিকগুলোর মালিকের হাতে মার খাচ্ছে, পুলিশের হাতে মার খাচ্ছে, পাবলিক অফিসগুলোতে গেলে যেখানে যাবেন সেখানেই টাকা 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 ছাড়া কোনো। তাহলে সার্বভৌম জনগণকে রক্ষা করতে হলে আমাদের যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হবে। গভর্নমেন্ট হসপিটালে কর্মরত ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে হবে। প্রাইভেট প্র্যাকটিস করবে যারা সরকারি চাকরি করবে না, সেই সব ডাক্তার শুধু প্রাইভেট প্র্যাকটিস করবে। গভর্নমেন্ট হসপিটালে কর্মরত ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না, ক্লিনিক খুলতে পারবে না, ক্লিনিকের ব্যবসার নামে জনগণকে লুণ্ঠন করতে পারবে না। এই ধরনের ব্যবস্থা আনা দরকার। প্রতিটি আজকে রিট হয়েছে গ্রামীণ আদালত আইন বাতিল, এটা খুব ভালো কথা। গ্রামীণ আদালত আইন বাতিল করে চেয়ারম্যান আবার বিচারক কিভাবে হয়, ইউএনও কিভাবে বিচারক হয়? মোবাইল কোর্ট এবং গ্রামীণ আদালত বোথ শুড বি অ্যাবলিশ। মোবাইল কোর্টও অ্যাবলিশ করতে হবে। ইউএনও হলো পাবলিক সার্ভেন্ট, সে জনগণের সামনে বিচারক হয়ে কিভাবে দাঁড়ায়?
sovereign judicial power only apply by the judicial magistrate. জনগণের সার্বভৌম ক্ষমতা একমাত্র বিচারকরাই এক্সারসাইজ করবেন। প্রজাতন্ত্রের সার্বভৌম কোনো প্রজাতন্ত্রের কর্মচারী নয়, ইউনিয়ন চেয়ারম্যান নয়, এরা পারে না। ইউনিয়ন গ্রামীণ আদালত বাতিল করে এখানে ভলান্টারি জুডিশিয়াল কোর্ট বসানো দরকার, প্রতিটি ইউনিয়নে বসান এক্স ম্যাজিস্ট্রেটদের দিয়ে, অন্যান্যদের দিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন। খুব ত্বরিত একটা লাইভে আসলাম, হাতের সময় কম। জয় বাংলা।